আসসালামু আলাইকুম গাইস। আমি আসলাম। আজকে ঘরে রান্না করার মতো তেমন কিছুই নাই। ফ্রিজ খালি, ঘর খালি, সবকিছু খালি। খালির ভিতরেও খুঁজে পেয়েছি মুসুরি ডাল আর আলু কুচি, সাথে টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, সাথে আছে সাথে আছে কাঁচামরিচ দিয়ে, টমেটো পোড়া দিয়ে, টমেটো ভর্তা। আপনাদের যাদের রান্না করার মতো কিছুই নেই, তারা হঠাৎ সবার বাসায় সবকিছু থাকে না। আপনারা চাইলে আলু দিয়ে মসুরি ডাল, পেঁয়াজ টমেটো দিয়ে একটা অসাধারণ রান্না চটপট করে ফেলতে পারেন, যেটা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই শেষ করা যাবে। আসুন দেখি। আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা রসুন কুচি করে কাটা। আমি এখানে কাঁচামরিচটু একটু ফালি করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে স্পেশাল গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আমি এই রান্নাটা হাতে মেখে করার চেষ্টা করব। আমার কাছে মনে হয় যে কোনো রান্না হাতে মেখে করলেই তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কে কে আছেন যে হাতে মেখে রান্না করা পছন্দ করেন, অবশ্যই জানাবেন। এই পর্যায়ে আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা দেওয়ার পরে এটা আমি ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভিডিওটা এতটা ঝাপসা হওয়ার কারণে আমি খেয়াল করিনি ক্যামেরার লেন্সে কিছু লেগেছিল হয়তোবা। এ পর্যায়ে আমি এটা ভালোভাবে মেখে নিয়ে রেগুলার রান্নার কড়াইয়ে বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা হাতে মেখে রান্না করার জন্য, এতে স্বাদ দ্বিগুণ আরো বেড়ে যাবে। হ্যাঁ, মানছি এটা কোনো স্পেশাল রান্না না। আনস্পেশাল রান্নার ভিতরেই অনেক স্বাদ লেগে থাকে, সেটা আমরা সবাই জানি। আমি এখানে কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে ডাল আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এ পর্যায়ে আমি টমেটো ভর্তাটা করে নিচ্ছি। আগে থেকে পুড়ে রাখা কাঁচামরিচ আর টমেটো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি ধুয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাতে এটাকে বেশি সময় নিয়ে একটু ভালোভাবে মেখে নেওয়ার। এই যে দেখুন, আমার টমেটো পোড়া দিয়ে মজাদার কাঁচামরিচের ভর্তা। আপনারা চাইলে এটা দিয়ে নিমিষে 2 প্লেট ভাত খেতে পারবেন। আমার তো টমেটো ভর্তা হলে আর কিছু লাগেই না। এটাকে আমি সুন্দর করে ভর্তা করে রাখি দিলাম। এই যে দেখেন আমার ডালের অবস্থা। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি, রসুন কিমা আর মরিচ, শুকনা মরিচ দিয়ে এটাকে বাগার দিব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নিয়ে ডালের ভিতরে ঢেলে দিলাম।
এটাকে একটু ভালোভাবে নেড়ে চিড়ে মিক্স করে নিলাম। আজকে ভাবছি সাথে ডিমটা অ্যাড করলে ভালো হতো, তাই আমি 4টা ডিম সেদ্ধ করে মাঝখান থেকে একটু ফেড়ে ডালের ভিতরে দিয়ে দিলাম। এর কারণে ডিমের ভিতরে ডালের আলাদা একটা স্বাদ ভিতরে যাবে, খেতে অনেক ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে নেড়ে চেড়ে এটাকে আমি সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা স্বাদ হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন করার জন্য। এই যে দেখুন তার লাস্ট চেহারা দেখুন কত মজার। এই যে সাথে আসছে টমেটো ভর্তা। এই দুই পদ হলে তো আর বলারই কিছু থাকে না। 1 কেজি চাল আমরা 2 জন মানুষ শেষ করতে পারবো।